আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সাংবাদিকদের দাবি দাবা নিয়ে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য বীমা, স্বীকৃতি ও কল্যাণমূলক প্রকল্প চালুর দাবি জানানো হলেও সেগুলি বাস্তবায়নে নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। সংবাদ সংগ্রহের সময় নানা ঝুঁকি ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সংবাদ পরিবেশনের পরেও হতে হয় অনেকের বিরাগ ভাজন, অথচ তাদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার মতো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি এখনো বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। সম্প্রতি সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পাল এবং রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রকাশ্যে এই রাজ্যের দুইজন বরিষ্ঠ সাংবাদিককে যেভাবে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং অবমাননাকর মন্তব্য করেছেন, বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়েছে সংগঠন। আপনারা জানেন যে বিগত দিনগুলিতে আমরা সাংবাদিকরা কর্মস্থলে বিভিন্ন জায়গায় যখন আমরা কাজে বেরিয়েছি বা কাজে আমাদের সাংবাদিকরা বিভিন্ন জায়গাতে গিয়েছে, সেখানেই বাধাপ্রাপ্ত হয়েছে। হোক সেটা সরকারি কর্মচারীর দিয়ে, হোক সেটা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা সাংবাদিকদের আক্রমণ করার চেষ্টা করেছেন বা বাজেভাবে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের কথা হলো, সাংবাদিকরা যদি সত্যটা তুলে না ধরে, তাহলে এই সমাজে সত্যর মুখোমুখি হবে কি করে? এই সমাজ সত্যটাকে জানবে কি করে? এবার বিষয় হলো, যখন কিছু গোষ্ঠীর পক্ষে আমাদের সংবাদটা যায়, তখন তারা আপ্লুত হয়, হ্যাঁ আমাদের পক্ষে হয়েছে। যে মাত্র যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে মানে বিপক্ষে আমাদের সংবাদটুকু যায়, তখন তারা খেপে যায়, তখন আমাদের উপর বাধা আসে। তো এই যে বিষয়গুলি আমরা উদ্বেগের সাথে দেখছি, এই বিষয়গুলি এইভাবে নেওয়া যায় না। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ না করলে দেশ কীভাবে শক্ত হবে? স্বাধীন গণমাধ্যম মানেই শক্তিশালী দেশ। তো আমরা সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, আর্থসামাজিক যে বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে আমাদের বিমা যোজনা, সরকারিভাবে আমাদের জন্য স্বাস্থ্য বিমা করাতে হবে এবং বেতন কাঠামো নিয়ে আমাদের সাংবাদিক যে ভাইরা যে কাজ করছে, ফিল্ডে যারা কাজ করে, তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। এই কিছু দাবি নিয়েই আমাদের আজকের এই গণ অবস্থান। আজকে রাস্তায় নেমেছি, মানে এই গান্ধী মূর্তির পাদদেশে আমরা বসেছি। এটা হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, মানে আর আমাদের কাছে কোনো সময় নেই। এখন আমরা সিম্বলিকলি এখানে অবস্থান করছি, গণ অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। আগামী দিনেও আমরা এই ধরনের আন্দোলন করব। এই সাম্প্রতিককালেও আমাদের রাজ্যে দেখেছেন এই দুজন এডিটরের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। এটারও আমরা তীব্র নিন্দা করি এবং একজন এডিটরের ছবির মধ্যে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, এটাকেও আমরা তীব্র নিন্দা করি। কারণ হচ্ছে এই ধরনের বিষয় এর আগে আমরা কখনো দেখিনি এই রাজ্যে। এইগুলো বন্ধ হওয়া উচিত। এই যে দূরত্ব তৈরি হচ্ছে, মানে দূরত্ব তৈরি করার যে চেষ্টা চলছে বিভিন্ন সাংবাদিকদের মধ্যে, সাংবাদিকের সঙ্গে সাংবাদিকের এবং রাজনেতা যারা আছেন, যারা বিভিন্ন দল করেন, শাসক দলে যারা আছেন বা বিরোধী দলে যারা আছেন, তারাও দেখছি যে কখনো কখনো তাদের সুবিধা মতো সাংবাদিকদের ব্যবহার করার একটা চেষ্টা তারা করে। যদি তাদের পক্ষে